সো গাইস জায়গাটা অনেকের পরিচিত। তো চলে আসছি গজনী অবকাশ কেন্দ্র শেরপুর। তো গাইস এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন বাঘ, এই বাঘের মুখ দিয়ে আমরা ভিতরে ঢুকবো, তারপর পিছন দিয়ে বের হবো। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক, এরা কিন্তু ভয় পাইতেছে, ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। তো আমরা এই দুই বন্ধু আমরা ভিতরে যাব, আপনাদের দেখাবো ভিতরে জায়গাটা কিরকম আর কতটা ভয়ঙ্কর। এই যে আপনারা সাথেই থাকুন। এই যে দেখেন দুই পাশে কঙ্কালের মতো আঁকায় রাখছে, দেখেন অনেক ভয়ঙ্কর জায়গা। কিন্তু আমরা দুই বন্ধু কিন্তু অনেক ভয় পাইতেছি। তো আমরা আস্তে আস্তে ভয় পাওয়া সত্ত্বেও একটু একটু করে আগাইতেছি। এই যে দেখেন এই যে দেখেন সাবধান লিখে রাখছে, দেখেন অনেক অন্ধকার, কিন্তু আমি কিন্তু ফোনে লাইট জ্বালায় রাখছি। এই যে আমার বন্ধু, তার পিছনে আমি কিন্তু ক্যামেরা ধরে রাখছি। আমরা কিন্তু আস্তে 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 আগাইতেছি। ওই যে দেখেন দরজা দেখা যাচ্ছে, মানে পিছন দিকটা। এই গাইস আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার বন্ধু, আমরা কিন্তু ভয় না পেয়ে আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি। ওই যে দেখেন, এই যে আমি, এই যে আমার বন্ধু, বন্ধুর হাতে কিন্তু লাইট। আমরা এখানে কিন্তু অন্ধকারের ভিতর আছি, এর জন্য লাইট জ্বালায় রাখছি। তো এই যে দেখেন অনেক বিনোদন হচ্ছে, আর কেমন একটা শব্দ হইতেছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এখান থেকে পেছন দিক দিয়ে বের হব। আপনারা কিন্তু এখানে আসবেন অবশ্যই, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর। এটা কিন্তু অনেক ঐতিহাসিক একটা জনপ্রিয় জায়গা। এখানে অনেক মানুষই আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, আপনারাও আসবেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।